আপনি যত আমলই করুন না কেন, যত কষ্ট করে আপনি আমল করুন না কেন, ওই আমলগুলো কবুল হবে না দুইটা শর্ত ব্যতীত। যখন আপনার ওই আমলের মধ্যে এই দুইটা শর্ত পাওয়া যাবে, তখনই ওই আমলটা, ওই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দুইটি শর্তের প্রথমটা হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা। দ্বিতীয়টা হচ্ছে ওয়াল মুতাবাআতু লির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার পদ্ধতি মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্যে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একজন মানুষ তার গোটা জীবনে যত আমলই করুক না কেন, প্রত্যেকটা আমল হবে আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদাররা শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। তো যখনই আমাদের আমলের মধ্যে একনিষ্ঠতা থাকবে, এই একনিষ্ঠতা আবার কি? একনিষ্ঠতা অর্থাৎ ইখলাস। ইখলাসটা হচ্ছে আইয়াজআলাল মুসলিম, প্রত্যেকটা মুসলমান তার প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে ইবাদত করবে। একজন মুসলিম যে আমলই করুক না কেন, সেটা কার জন্য করবে? ইবতিগা মারদাতিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া লাইসা তালাবান লিরিয়া, লোক দেখানোর জন্য নয়। ওয়া সুমআ, সুখ্যাতি পাওয়ার জন্য নয়। মানুষ আপনার প্রশংসা করবে এই জন্য নয়। আপনি সালাত আদায় করতে আসছেন, মানুষ আপনাকে মুসল্লি বলবে, মানুষ আপনাকে নামাজি বলবে, এই জন্য আপনি সালাত আদায় করতে আসলেন, মূলত আল্লাহর জন্য আপনি আসলেন না, তাহলে সেটা একনিষ্ঠতা হলো না। মনে করুন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনি রুকু সাজদাগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করছেন। কেন? আপনার ডানে বামে থাকা মানুষগুলো আপনাকে দেখছে, এটা ভেবে আপনি আল্লাহর জন্য রুকু সাজদাগুলো সুন্দর করে করেননি। তাহলে কি একনিষ্ঠতা আসলো? বলেন, একনিষ্ঠতা আসলো? একনিষ্ঠতা আসলো না। এটার মধ্যে রিয়া ঢুকে গেল, এটা আল্লাহর জন্য হলো না, এজন্য আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এজন্য আপনার নিয়তের মধ্যে একনিষ্ঠতা আনতে হবে। আপনি কার জন্য ইবাদত করছেন, কার উদ্দেশ্যে আপনি ইবাদত করছেন। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপর সম্পৃক্ত। এজন্য যে আমলে আপনি করুন না কেন, হোক সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি, যা কিছুই হোক, যে আমলই হোক, সেই আমলটা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য।